আলিফ আমাকে একটা কথা বলেছে যে কাঁটা গলায় বিঁধে যাওয়ার আগেই কাঁটাকে তুলে ফেলতে হয়। বিঁধে যদি যায় তাহলে অনেক ক্ষতি হয়, অনেক কষ্ট হয়। বিগত 16 বছর যে কষ্টটা আমাদের হয়েছে, তো আমরা বলতে চাই যে এই সরকার যদি মনে করে এইভাবে তারা 5 বছর অতিক্রম করবে, এই সুযোগে সরকারকে এটা দেওয়া হবে না। যেই চোখে আঘাতপ্রাপ্ত হয়েছে সেই চোখে দৃষ্টি নেই, দৃষ্টি আসার সম্ভাবনাও ক্ষীণ, চোখটি নষ্ট হয়ে গিয়েছে। পাশের চোখটিও এটা দ্বারা ইফেক্টেড কতটুকু হবে এটাও ডাক্তাররা বলতে পারছে না। আগামীকাল বোর্ড মিটিংয়ের পরে তারা হয়তো আরেকটু আপডেট জানাতে পারবেন বলে আমাদেরকে জানালেন। আমি সিলেট থেকে এসেছি এবং সিলেটের সামগ্রিক অবস্থা আপনারা জানেন, গত 2 দিন ধরে কি হয়েছে। আমি সেই ঘটনার বিবরণীতে যাব না। 3 দিন হয়েছে এই ছেলেটার সাথে এই অবস্থা। সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয় নাই। সরকারি বাহিনীর দ্বারা আক্রমণের শিকার হয়েছে, এটা জনগণের কাছে খুবই স্পষ্ট। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে হবিগঞ্জ সদর থানা ছাত্রদলের সদস্য সচিব সে আক্রমণ করছে এবং আরও সাথে আমরা মামলাও দিয়েছি অনেকের নামে। কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয় নাই, কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয় নাই। অর্থাৎ সরকার একটা বার্তা দিল যে এই সরকারের যারা পৃষ্ঠপোষকতায় আছে সন্ত্রাসী বাহিনী, ছাত্রদল যুবদলের নামে, তারা চাইলে যে কাউকে দিনে দুপুরে আক্রমণ করতে পারে, মেরে ফেলতে পারে, চোখ উপড়িয়ে নিতে পারে এবং তার কোনো বিচার এই দেশে হয় না। এবং দেশে যে আইনের শাসন নাই এটাই প্রতিমান হয়েছে। এবং যখন আমরা তার বিরুদ্ধে, এই ঘটনার বিরুদ্ধে আমরা প্রতিবাদ কর্মসূচি দিচ্ছি, তখন সেই কর্মসূচিতে, গণতান্ত্রিক কর্মসূচিতে সরকারি দল আবারও বাধা দিচ্ছে। আমরা যখন হবিগঞ্জে আমরা গিয়েছিলাম তখন আমরা দেখেছিলাম প্রায় 1000-এর উপরে সন্ত্রাসী বাহিনী, যাদের হাতে দা, কুড়াল ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্র। আপনারা সাম্প্রতিক সময়ে অনেক ভাষা এবং সভ্যতা, ভদ্রতার কথা শুনবেন যে এগুলা সবক দেওয়া হচ্ছে, অথচ একটা সভ্য সমাজে এটা কল্পনাও করা যায় না যে এখানে বিরোধী দলের প্রতিনিধিরা গিয়েছে, সেখানে তাদেরকে ঠেকাতে, তাদেরকে আক্রমণ করতে 1000 মানুষ সন্ত্রাসীরা এসেছে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এবং পুলিশ কিছুই করছে না। ফলে এই হচ্ছে দেশের সামগ্রিক চিত্র। এখানে ঢাকা শহরে বসে সংসদে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলে সরকারি দলের এমপিরা, তাদের এলাকায় গেলে আসল চরিত্রটা আসলে বোঝা যায় এবং এলাকায় গেলে এলাকাবাসী আমাদেরকে সেই কথাটা বলে। এবং জিকে গৌসের যে অনুসারী, যেই ছেলেটা এই ছেলেকে আক্রমণ করলো, সার্জিস আলমের গাড়িতে আক্রমণ করলো, তো উনি তো জনপ্রতিনিধি হিসেবেই আর থাকার কথা না। অন্য কোনো গণতান্ত্রিক দেশ হলে এতক্ষণে তিনি ক্ষমা চাইতেন এবং পদত্যাগ করতেন, অথবা দল থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হতো। তো তিনি কিভাবে আর জনপ্রতিনিধি থাকেন এটাও আমরা বুঝি না। স্বরাষ্ট্রমন্ত্রী, তার কোনো বক্তব্য নেই। প্রধানমন্ত্রী, তিনি স্কুলের বাচ্চাদের তার অফিসে ডেকে এনে ছবি তুলছে, সেলফি তুলতেছে। এই যে একটা প্রতারণা এবং দ্বিচারিতা জাতির সামনে করা হচ্ছে, আমরা জনগণের কাছে বলতে চাই, অভিভাবকদের কাছে বলতে চাই, আপনার সন্তানরা এই সরকারের কাছে, এই দলের কাছে, বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের কাছে নিরাপদ নয়। আজকে আলিফের চোখ গিয়েছে, কালকে আপনার সন্তানেরও চোখ যেতে পারে। কারণ এই সন্ত্রাসী বাহিনীকে যদি প্রতিরোধ করা না যায়, তারা পুলিশ মানে না, তারা বিচার মানে না, কোনো কিছুই তারা মানে না। ফলে আপনার সন্তানেরও চোখ, আপনার সন্তান এই সরকারের কাছে, এই সরকারি বাহিনীর কাছে নিরাপদ নয়। এবং সারা দেশের যে আইন শৃঙ্খলার অবনতি, এটা শুধু সিলেট নয়, সারা বাংলাদেশে কুড়িগ্রাম সহ আমাদের আজকে সাভারেও, আজকে কেরানীগঞ্জে বাধা দিচ্ছে আমাদের কর্মসূচিতে। সারা বাংলাদেশে এনসিপি, ছাত্রশক্তি, যুবশক্তির কর্মসূচিগুলোতে বাধা দিচ্ছে, আক্রমণ করছে। ফলে এটা দিয়ে সরকার এটাই বার্তা দিচ্ছে যে এখানে কোনো বিরোধী মতের জায়গা সরকার করতে দিতে চায় না। আলিফ আমাকে একটা কথা বলেছে যে কাঁটা গলায় বিঁধে যাওয়ার আগেই কাঁটাকে তুলে ফেলতে হয়। বিঁধে যদি যায় তাহলে অনেক ক্ষতি হয়, অনেক কষ্ট হয়। বিগত 16 বছর যে কষ্টটা আমাদের হয়েছে, তো আমরা বলতে চাই যে এই সরকার যদি মনে করে এইভাবে তারা 5 বছর অতিক্রম করবে, এই সুযোগে সরকারকে এটা দেওয়া হবে না।